আজকের ভিডিও শুরু করব দুই তিনটা জাপানিজ ঘড়ি দিয়ে। এটা সিকো ব্র্যান্ডের একটা ঘড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। সিকোর আরেকটা ঘড়ি আমাদের কাছে আছে সিলভার কালারের। এখানে একটা জাপানিজ রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। পিতলের বল বাল্ব এবং বেসিনের ট্যাপ আছে আমাদের কাছে। 100% পিতলের টপ আপ ওয়েস্ট আমাদের কাছে আছে। একটা জাপানিজ সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে, খুবই হেভি। আর সোল্ডারিং আয়রনের লিড যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে এগুলো কেজি হিসাবে নিতে পারবেন। খুবই প্রিমিয়াম একটা জাপানিজ হেয়ার ড্রায়ার আমাদের কাছে আছে। এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে একটা রুম টেম্পারেচার মিটার, পুরোটাই হচ্ছে পিতলের বডি। এটা একটা আইআর থার্মোমিটার, জাপানের কাস্টম কোম্পানির। অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির কিছু হ্যাঙ্গার আমাদের কাছে আছে। ডায়মো ব্র্যান্ডের একটা লেভেল রাইটার আমাদের কাছে আছে। তারপরে এখানে মেডিকেল রিলেটেড আরো অনেকগুলো জিনিস আছে। কিছু বোল্ট মিটার এবং মাল্টিমিটার আমাদের কাছে আছে। এখানে একটা হাই ভোল্টেজ ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে প্রোব সহ। একটা পোর্টেবল বেবি কমোড আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইউএসএ। কমোডটা স্পেয়ার। এখানে একটা ফার্স্ট এড বক্স আমাদের কাছে আছে। এখানে একটা জার্মান মেড ইনকিউবেটর আমাদের কাছে আছে। এখানে আমাদের কাছে কিছু স্পিকার আছে জাহাজের। আমাদের কাছে অনেকগুলো পানির ফিল্টার আছে বিভিন্ন ধরনের। জাপানের তোশিবা ব্র্যান্ডের একেবারে স্পেয়ার একটা এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে। এটা হচ্ছে জাপানের পায়োনিয়ার ব্র্যান্ডের একটা ডিভিডি প্লেয়ার। এখানে একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে, একেবারে কমপ্লিট। একটা ফাইবারের বক্স আমাদের কাছে আছে। এখানে একটা ডিজিটাল কারি কুকার আমাদের কাছে আছে। মিডিয়া কোম্পানির একটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে। এখানে একটা রিয়েল অ্যালুমিনিয়াম বক্স আমাদের কাছে আছে। এখানে আরেকটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আনকমন মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর প্রথম অংশ নিশ্চয়ই আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব দুই তিনটা জাপানিজ ঘড়ি দিয়ে। এটা সিকো ব্র্যান্ডের একটা ঘড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার মেশিনটা হচ্ছে মানে এক ধারা চলে, সেকেন্ডের কাটা, সিকো কোয়ার্টজ। আর এই সাইডের যে ইয়েটা পোর্শন, এটা হচ্ছে কাঠের সাইডের ইয়েটা। ধরো। আর পিছনের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ফ্রেশ আছে। আর এই মেশিনটাতে এখানে সিকোশা জাপান লেখা আছে এবং মেশিন এইখানেও চলতেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। এই যে এই জায়গাটাতে জাপান লেখা, একটা জাপানিজ ব্যাটারিও এখানে লাগানো আছে। আর এইখানে জানি জাপানিজ ভাষায় কী লেখা আমি জানি না। আর এই ঘড়িটার ওজন হচ্ছে 800 গ্রাম। চমৎকার এই ঘড়িটি যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। সিকোর আরেকটা ঘড়ি আমাদের কাছে আছে সিলভার কালারের। এই ঘড়িটাও বেশ সুন্দর। ব্যাকপার্টটা আপনাদেরকে দেখাই, প্লাস্টিক বিল্ড। এটার মেশিনটা একটু ইউনিক মডেলের মেশিন, যদি আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে ব্লাডো। তারপরে এই ঘড়িটার ওজন হচ্ছে 710 গ্রাম এবং ঘড়িটার মেড হচ্ছে চায়না। তবে এটা অথেন্টিক জাপানিজ ঘড়ি। আপনারা মেড চায়না দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই। অরিজিনাল সিকো ব্র্যান্ডের ঘড়ি, বাট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে এইটুকুই। আর এটা হচ্ছে এখান থেকে টাইম সেট করা যায়। কিভাবে সেট করবেন আমি প্রয়োজনে আপনাদেরকে দেখাই দিব। আর এই মেশিনটা যেটা বললাম, মার্কেটের মেশিন একদম স্কোয়ার থাকে, বাট এটা একটু লম্বাটে টাইপের, একদম সচল আছে। যাদের লাগবে তারা দেখতে পারেন। এখানে একটা জাপানিজ রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এখন হচ্ছে কারেন্ট টেম্পারেচার 32 এখানে শো করতেছে। এটা কাজ করে প্রপারলি 32, এবং এটা হচ্ছে হিউমিডিটি শো করতেছে 60-এর চেয়ে একটু বেশি। এই জিনিসটাও জাপানিজ। এই স্টিকারে হচ্ছে এখানে টোকিও লেখা ছিল। তারপরে পিতলের বল বাল্ব এবং বেসিনের ট্যাপ আছে আমাদের কাছে। বল বাল্বগুলো আগে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা বল বাল্ব পিতলের। এগুলোর মধ্যে আমাদের কাছে এসএসেরও আছে অনেকগুলো, কারণ যদি লাগে তাহলে 1/2 ইঞ্চি সাইজের এই বল বাল্ব আপনারা নিতে পারবেন। আর এখানে আরও 2 সাইজের পিতলের বল বাল্ব আমাদের কাছে আছে। এটা হচ্ছে 3/8 সাইজের। এখানে মনে হয় 5টা বা 6টা থাকে, স্পেয়ার আছে একেবারে পলিতে প্যাক করা। আর 3/8, আর এটা হচ্ছে 1/4 সাইজের। 5টা করে থাকে। এগুলো খুবই হাই কোয়ালিটির জিনিস, মানে কোরিয়ান এই বল বাল্বগুলো বেশ হেভি আর কি।
এই বেসিন ট্যাপস তিনটা আপনাদেরকে দেখাই, এগুলো ইউএসের। এটা হচ্ছে একটু বড় সাইজেরটা। এটার একটা বিশেষত্ব হলো এটা একবার হচ্ছে ইউএসের সেন্ট্রাল কোম্পানির, একবার যে কোনো সাইডে ঘুরানো দিলে এরকম কিছুক্ষণ পানি পরে নিজে নিজে বন্ধ হয়ে যাবে, লেফট রাইট যেদিকে দেন। আর এটার সিস্টেম হচ্ছে নর্মাল ট্যাপসের মতো, আপনারা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবেন, পানি ছাড়তে পারবেন এবং হাতে ঘুরিয়ে আবার পানি অফ করে রাখতে পারবেন। এরকম আছে দুইটা। এটা আগাগোড়া পুরোটাই হচ্ছে পিতলের বডি, এরকম আছে দুইটার। আগে যেটা দেখাইলাম ওইটা একটা আছে। হান্ড্রেড পার্সেন্ট পিতলের টপ আপ ওয়েস্ট আমাদের কাছে আছে। জিনিসগুলো মানে বেশ হেভি, লোকালি মানে এত হেভি পাওয়া যায় কিনা আমি জানি না। আগাগোড়া পুরোটাই পিতল এবং একটা ওজন মনে হয় আনুমানিক 200 গ্রামের মতো হতে পারে। টপ আপ ওয়েস্ট বেসিনের এসপিআর কন্ডিশনে আছে, আপনারা দেখছেন। এবং এই যে এই প্যাকেটের মধ্যে ছিল এরকম 10-15 পিস ওয়েস্ট আমাদের কাছে আছে। কারণ যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা স্পিরিট লেভেল আমাদের কাছে আছে। এটা 3 স্টেপে হচ্ছে লেভেল দেখা যায়, 3 ভাবে। আর এদিকে হচ্ছে হালকা ম্যাগনেট লাগানো আছে। আর এই সাইডটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড, বাকিটা হচ্ছে প্লাস্টিক। একটা জাপানিজ সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে, খুবই হেভি। এটা 150 ওয়াটের একটা সোল্ডারিং আয়রন। ব্র্যান্ডের নাম হচ্ছে শিওর মানে সোল্ডারিং আয়রনের জগতে খুব নামকরা কোম্পানি জাপানের। আর যেহেতু জাপানিজ প্রোডাক্ট অবশ্যই এটা 100 ভোল্টের হবে। 100 ভোল্ট 150 ওয়াট। হ্যাঁ, মডেল হচ্ছে SS-150। এখানে একটা অন অফ সুইচ থাকে। আর চাইনিজ ওয়েল্ডারের মতো বা সোল্ডারিং আয়রনের মতো এখান থেকে কখনোই কেবল ভেঙে যাবে না, এরকম একটা স্প্রিং এখানে ব্যবহার করছে। অরিজিনাল পাওয়ার কেবল এটা। জিনিসটা একদম সচল এবং এখনও এটার মাথায় লিড লেগে আছে। এটা তামার হয় অবশ্য, ক্লিন করলে তামা কালারটা বের হবে। যথেষ্ট হেভি জিনিস, যাদের হেভি জিনিস লাগে তারা এটা দেখতে পারেন। আর ছোটোখাটো চিকন কাজ করার জন্য এই ধরনের সোল্ডারিং আয়রন না, এটা একটু হেভি কাজের জন্য। আর সোল্ডারিং আয়রনের লিড যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে এগুলো কেজি হিসাবে নিতে পারবেন। মূলত এগুলো একটু মানে মোটা সাইজের লিড, এরকম আমাদের কাছে মনে হয় 7-8 কেজির মতো আছে। আমরা এগুলো কেজি হিসাবে বিক্রি করি, কেজি হিসাবে কেনা, কেজি হিসাবে বেচা। তো যারা এগুলো কেজি হিসাবে নিতে চান, কেজি হিসাবে নিলে ডেফিনেটলি আপনারা জিতবেন। কারণ দোকানে আমরা জানি এগুলা এর চেয়ে আর অনেক চিকনগুলা গজ বিক্রি হয় 25-30 টাকা। তো সেই হিসাবে আমরা যেই দামে বিক্রি করব আপনাদের আরও অনেক কম কেনা পড়বে গজ হিসাবে। খুবই প্রিমিয়াম একটা জাপানিজ হেয়ার ড্রায়ার আমাদের কাছে আছে, টেসকম ব্র্যান্ডের। এটা 100 ভোল্টের প্রোডাক্ট। যথেষ্ট মানে ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে 3টা অপশন আছে, কুল, সেট, টার্বো। আর অফে দিলে অফ হয়ে থাকবে। কুল মানে নর্মাল বাতাস, কোনো গরম বাতাস না। আর সেটেরটা মনে হয় মিডিয়াম। আর টার্বোটা হচ্ছে অতিরিক্ত গরম এবং অতিরিক্ত বাতাস এটা দিয়ে বের হবে। এটার আচ্ছা এইটাই হচ্ছে এটা নেম প্লেট, আমি জানি না বুঝতে পারবেন কি না। লেখা আছে 100 ভোল্ট 1200 ওয়াট এবং ব্র্যান্ডের নাম প্লাস্টিকের উপরে প্রিন্ট করে লেখা, এই জন্য এটা ক্যামেরাতে বুঝতে একটু সমস্যা হতে পারে। তবে জিনিসটা একদম সচল এবং অথেন্টিক জিনিস এবং খুব সম্ভবত এটা ব্যবহার হয় না। এটার পাওয়ার কেবল দেখে মনে হচ্ছে যেটা মানে এখনও পর্যন্ত স্পেয়ার আছে। একটা ম্যাগনিফাইং গ্লাস আমাদের কাছে আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কাজ তো এটা নষ্ট হওয়ার মতো কিছু নেই যতক্ষণ না পর্যন্ত না ভাঙে, হালকা পাতলা জিনিস। জার্মানির ভার্টা কোম্পানির একটা ছোট ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। এটা দিয়ে আপনারা হচ্ছে ডাবল এর, ট্রিপল এর 3টা সাইজের ব্যাটারি করতে পারবেন, চার্জ করতে পারবেন। ভার্টা এটার মেড চায়না, এই জন্য চায়না লেখা। তবে এই যেখানে আবার জার্মানিও লেখা আছে, ভার্টা জার্মানির কোম্পানি। খুবই ছোট একটা টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এটা সাধারণত কিচেনে ব্যবহার করে। 20 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা রিড করতে পারে। এবং এই যে নিডেল বা সুই টাইপের যে মাথাটা দেখতে পাচ্ছেন,
এটা আলু মাছ মাংস বিভিন্ন ইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই খাবারের টেম্পারেচার আসলে বাইরে থেকে মনিটরিং করা হয়। ধরেন যেই বড় বড় ওভেন থাকে, কমার্শিয়াল ওভেন, কম্বি ওভেন, ওভেনের ভিতর খাবার থাকলে খাবারের ট্রের উপর এটা বসাই দিলে বাইরে থেকেই দেখা যায় যে খাবার আসলে কত টেম্পারেচারে রান্না হচ্ছে। এটারও ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ আছে। এই জিনিসটা জাপানের কোম্পানির, তানিতা কোম্পানির। এই কোম্পানি হচ্ছে ওয়েট স্কেল, টেম্পারেচার মিটার, এই ধরনের হাবিজাবি অনেক কিছুই বানায়। তবে এইখানে খুবই ছোট করে মেড ইন চায়না লেখা আছে। এটা চাইনিজ মেড প্রোডাক্ট, কিন্তু ব্র্যান্ড হচ্ছে জাপানের। সচল আছে একদম। এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে একটা রুম টেম্পারেচার মিটার। পুরোটাই হচ্ছে পিতলের বডি, মানে যা দেখতে পাচ্ছেন আগাগোড়া পুরোটাই পিতলের, তবে একটা এসএসএন নিকেল দেওয়া। আর টেম্পারেচার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 30-এর চেয়ে একটু কম শো করতেছে, সম্ভবত 29-28-এর মতো। আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এইভাবে। এগুলো প্যাকেট করা আছে আমাদের কাছে, আরও বেশ কয়েকটা আছে। একটা আপনাদেরকে প্যাকেট খুলে দেখাচ্ছি। হ্যাঁ, যাদের লাগবে তারা এই কালেক্টেবল জিনিসটা মানে রুমে ঝুলিয়ে রাখতে পারেন। এখানে আরেকটা থার্মোমিটার আমাদের কাছে আছে। এটা একটা আইআর থার্মোমিটার, জাপানের কাস্টম কোম্পানির। এটা জাপানিজ কোম্পানি, আর মডেল হচ্ছে আইআর 310WP। এটার রেঞ্জ অনেক বেশি, -60 থেকে +550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা মেজার করতে পারে। যেমন এই টেবিলের টেম্পারেচার হচ্ছে 28.7 শো করতেছে। আর যদি বডিতে ধরা হয় তাহলে 30-32 এরকম শো করবে। এটা কিন্তু জ্বর মাপার না, একটা জিনিস মনে রাখেন। এটা হচ্ছে হাই টেম্পারেচার একটা ডিভাইস। জ্বর মাপারগুলোর রেঞ্জ থাকে মাত্র 2-3 ডিগ্রি সেলসিয়াস, মানে ধরেন 35 থেকে 38 পর্যন্ত। কিন্তু এটা আপনারা দেখছেন -60 থেকে +550। তো এটার অ্যাকুরেসি জ্বর মাপার ডিভাইসের মতো না, অ্যাকুরেসিগুলোর চেয়ে কম, কিন্তু এটা অনেক উচ্চ তাপমাত্রা হচ্ছে মাপা যায়। অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির কিছু হ্যাঙ্গার আমাদের কাছে আছে। কয়টা আছে? এখানে 5টা আছে, তবে মিনিমাম 10টা হ্যাঙ্গার আমাদের কাছ থেকে নিতে হবে। 10টার নিচে আমরা বিক্রি করব না। সেম কোয়ালিটি, সবগুলোই সেম আমাদের কাছে যা আছে। সব মিলায় খুব বেশি নাইও মনে হয়, 15-20 পিসের মতো আছে। সর্বোচ্চ 2 জন নিতে পারবেন। আর কিছু মাস্কিং টেপ আমাদের কাছে আছে, 25 mm বা 1 ইঞ্চি মোটা। এগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন। মিনিমাম 50 পিস নিতে হবে। 50 পিসের নিচে হলে আমরা সেল করবো না। ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল রাইটার আমাদের কাছে আছে, ল্যাপট্রাট্যাক। এইটা দিয়ে যে কোনো কিছুই অলমোস্ট লেখা যায়। নর্মালি আপনারা এখানে টাইপ করে এই প্রিন্ট বাটনে চাপ দিলে এদিক থেকে এই কার্টিজের ভিতর থেকে একটা প্রিন্ট আউট বের হবে। এখানে আপনারা যেই লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে রেড প্লাস্টিক, হ্যাঁ, তারপর নিচে আরও 3টা ভাষায় এই একই লেখা রেড প্লাস্টিক। এইটা আসলে এই মেশিন দিয়ে লেখা। এই যে লাল যেইটুকু স্টিকারটা, এই টাইপের হচ্ছে যে কোনো কিছু লিখে আপনারা প্রিন্ট দিতে পারবেন। আর বিভিন্ন সাইজের 12 mm 18 mm বিভিন্ন সাইজের কার্টিজ পাওয়া যায়। কার্টিজ সহ আমাদের কাছ থেকে আপনারা চাইলে এই ডিভাইসটা নিতে পারবেন। এটা হচ্ছে একটা গ্যাস ডিটেক্টর। যাদের গ্যাস ডিটেক্টর লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের গ্যাস ডিটেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা নাইফ, দেখতেই পাচ্ছেন। এগুলো মারাত্মক শার্প। আমি যতদূর জানি এগুলো মূলত মেডিকেল রিলেটেড জিনিস। অপারেশন করার সময়, নাড়ি ভুড়ি কাটার সময় এই ধরনের নাইফ ইউজ করে। অত্যাধিক দাড়িটা দিয়ে প্রায় লোম পশম কেটে ফেলা যায়। আর এরকম কয়টা আছে আমাদের কাছে? একটা। আচ্ছা, এটা একটাই আছে। আর এটা বডিটা সম্ভবত এসএস বা পিতলের হয়। আর এটা হচ্ছে একটা ইন্সপেকশন মিরর। এই জিনিসটা আপনারা জানেন সবচেয়ে বেশি দাঁতের ডাক্তাররা ইউজ করে মুখের ভিতর ইন্সপেকশন করার জন্য। একটা ছোট আয়না লাগানো থাকে, আয়না এবং লাইট ধরে দাঁতের মানে বিভিন্ন জায়গায় হচ্ছে মুখের ভিতর এটা দিয়ে ইন্সপেকশন করা যায়। তো জিনিসটা স্পেয়ার আছে। তারপরে হলো এখানে কিছু চপস্টিক আমাদের কাছে আছে, কোয়ালিটি চপস্টিক। এটা একটা কমপ্লিট প্যাকেট এবং এখানে বুয়াটান মালয়েশিয়া লেখা, মানে একটা মালয়েশিয়ান প্রোডাক্ট। এটাতে কত পিস আছে আমি জানি না। 10 সেট, অর্থাৎ সিঙ্গেল 20 পিস থাকবে আর কি। 10 সেট আছে, যেহেতু দুইটা এক সেট। আরেকটা খুবই উন্নত মানের চপস্টিক আমাদের কাছে আছে।
অনেকটা চশমার ইয়ের মতো। তো এটা এসএসের এবং একটার সাথে একটা হচ্ছে জোড়া দিয়ে লম্বা করা যায়। এটা মাঝখানে ভাঙার অপশন রাখছে যেন এটা মানে ক্যারি করা যায় খুব ইজিলি। এই যে স্টেইনলেস স্টিল, এবং এটা আপনারা সবসময় এই ধরনের একটা জিনিসে খুলে ভেঙে ক্যারি করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তারপরে এখানে মেডিকেল রিলেটেড আরও অনেকগুলো জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই। প্রথমে এই কেচি টাইপের জিনিসটাকে দেখাই, মেড ইন পাকিস্তান। এটা কিন্তু কেচি না, এটার মাথায় হচ্ছে একটু এক ধরনের ধারালো টাইপের থাকে, ধারালো বলতে দাঁত টাইপের থাকে। এই যে এই টাইপের থাকে আর কি, কুমিরের মুখের মতো। এইটা মনে হয় ফোম টোম চাপ দিয়ে ধরে হচ্ছে ক্লিন করার জন্য এই ধরনের কেচি ইউজ করে। এটা একটা এই সবগুলো, এগুলো দিয়ে আপনারা কোনো সুতা টুতা কাটতে পারবেন না। তারপরে এখানে আরও এরকম 3টা আছে মোট, এগুলো সবই এই সেম টাইপের জিনিস। এই যে আবার সেলাই করার সময় আপনারা যেটা করতে পারবেন, পাকা চুল টুল আনতে পারবেন মাথা থেকে। আর কোনো কিছু কাটার জন্য হলে এই কেচিগুলো আপনারা দেখতে পারেন, এইগুলো বেশ ভালো মানের কেচি। এগুলো যদিও মানে মেডিকেল ইউজ, বাট আপনারা চাইলে অন্য কাজকর্ম করতে পারবেন। মেড ইন পাকিস্তান, এটা একদম স্পেয়ার কন্ডিশনে আছে। তারপরে টুইজার্স আমাদের কাছে আছে সেট, এখানে হচ্ছে 3টা টুইজার্স আছে বা শোন, ছোট মানে বড় এবং মিডিয়াম, 3টা এক সেট। আর এটা কি ও, এইটাও হচ্ছে একটা মানে মানে সিজার আর কি, নাইফ আর কি, নাইফ অপারেশন করার নাইফ। আর এটা দিয়ে ব্যান্ডেজ কাটে, যেটা না মনে হয় এটা যে ব্যান্ডেজের ভিতর ঢুকায় ব্যান্ডেজ কাটে। আর এটা হচ্ছে একটা নাইফ, আর এটা হচ্ছে একটা কোরিয়ান কেচি, আর এটা আরেকটা টুইজার্স, এগুলো পাকিস্তান মেড। তারপরে কিছু বোল্ট মিটার এবং মাল্টিমিটার আমাদের কাছে আছে। তো এটা কৈরোটসু ব্র্যান্ডের একটা ইনসুলেশন টেস্টার। এটা হাইওকি ব্র্যান্ডের একটা ইনসুলেশন টেস্টার, মেড ইন জাপান লেখা আছে। এটা শাইয়ান কোম্পানির একটা অ্যানালগ মাল্টিমিটার। এটা ইউনিটি ব্র্যান্ডের একটা, নষ্ট না মনে হয়, হ্যাঁ এটাতে মনে হয় একটা সমস্যা আছে, মানে রিডিং উল্টাপাল্টা আসে কিন্তু এমনিতে পাওয়ার আসতেছে, এটা আমরা পরে দেখে আপনাদেরকে জানাইতে পারবো। এটা হচ্ছে একটা অ্যানালগ ক্লাম্প মিটার, অনেক ওল্ড মডেলের, ভোল্টেজ প্লাস অ্যাম্পিয়ার মাপা যায়। এটা হচ্ছে একটা পিএইচ মিটার, এটা মেড হচ্ছে তাইওয়ান। জিনিসটা বেশ ফ্রেশ কন্ডিশনে আছে এবং সচল আছে একদম। এটা হচ্ছে একটা স্যাম্পল কালেক্টর, মেড সম্ভবত জার্মানি। আচ্ছা সুইস মেড, সরি এই যে জায়গায় লেখা আছে সুইস মেড, এবং এটা হচ্ছে কোম্পানির নাম সোকোরেক্স। এটা দিয়ে মূলত এটা ল্যাবে ইউজ করে, ল্যাবরেটরি গ্রেড জিনিস, স্যাম্পল কালেক্ট করে আর কি। এখানে একটা হাই ভোল্টেজ ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে, প্রোব টোব সহ। এই যে এটা অনেকগুলো উন্নত মানের প্রোব আছে, কিন্তু এই মিটারটাতে সমস্যা আছে। এটার ডিসপ্লেতে প্রথমত স্পট চলে আসছে, এবং এটার পার্টটা খুলে রাখছি আমরা ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য, দিলেই খুলে যাবে। এই হচ্ছে এটার ভিতরের কন্ডিশন। এটা আমরা নষ্ট হিসাবে করব, মানে বিক্রি করব। এই জায়গায় হচ্ছে ব্যাটারি লাগানো থাকে, ব্যাটারি লাগানোর 3টা স্ক্রু আমরা খুলতে পারছি, একটা খুলতে পারি নাই, কোনটা জানি। তো এই অবস্থায় হচ্ছে নষ্ট হিসেবে আপনারা নিতে পারেন, এবং যথেষ্ট কম দামে আমরা এটা দিয়ে দিব। আর কেবেলগুলো যথেষ্ট উন্নত মানের কেবেল। একটা পোর্টেবল বেবি কমোড আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইউএসএ। কমোডটা স্পেয়ার, একটু খুলে দেখে আপনাদেরকে। এটা টান দিয়ে ওইদিকে দিয়ে হচ্ছে ওপেন করতে হয়। ওপেন করার পরে এই যে এটার যে মূল নাম
পোর্টাপটি হচ্ছে এটার ব্র্যান্ডের নাম খুব সম্ভবত, এবং এই জায়গায় লেখা আছে মেড ইন দ্য ইউএসএ। আর কিভাবে ইউজ করতে হবে 5টা স্টেপে এখানে দেখানো আছে। তারপরেও আমরা আপনাদের সুবিধার্থে একটু ভিডিওতে দেখাই দিই যারা নিবে তাদের সুবিধার জন্য। প্রথমত এখানে একটা আছে নব, এটা খুলে আপনারা এখানে পানি দিয়ে লোড করে রাখবেন। এটা পুরোটাই একটা আসলে ওয়াটার ট্যাঙ্ক। পানি হচ্ছে করার জন্য, ফ্লাশ করার জন্য। এখানে চাপ দিলে হচ্ছে পরে ফ্লাশ হবে, আর বাচ্চা হচ্ছে এখানে বসবে। এটা মূলত চাইলে বাসায় ইউজ করা যাবে। তো এটা যেহেতু পোর্টেবল জিনিস, চাইলে আপনারা গাড়িতে রেখে ধরেন দূরে কোথাও যাচ্ছেন 200-300 কিলোমিটার দূরে, গাড়িতে এমার্জেন্সি প্রয়োজন হয়েছে তখন এটা ইউজ করা যাবে। ঢাকনা লাগিয়ে দিলাম, খোলো। এটাকে 2 পার্ট করে ফেলা যায়। এখানে একটা লক আছে, এটা এই 2 পার্ট হয়ে গেল। এরপরের স্টেপ হচ্ছে এখানে একটা আছে, মানে এটার নাম হচ্ছে কি, হোল্ডিং ট্যাঙ্ক ডিওডোরেন্ট। মানে এটা দিলে হচ্ছে যে ব্যাড স্মেল ওটা থাকবে না, এটার সাথেই আসছে, এই জায়গায় থাকে এটা জিনিসটা। আপনাদেরকে প্রথমে এটা ওপেন করে দিতে হবে, মানে কমোডের সাথে এটা কানেক্ট হয়ে যাবে, এবং এখানে অল্প করে ঢালবে, ঢেলে আবার এটা জায়গায় রেখে দিবে। রেখে দেওয়ার পরে মানে যখন রিলিজ করবে ময়লাগুলো, তখন এইটাকে এরকম করে এই মাথা খুলে ফেলতে হবে। এই মাথা খুলে পটিগুলো হচ্ছে কাট করে ফেলে দিবে। এটা স্পেয়ার জিনিস, হ্যাঁ। আর পটি শেষ হলে এটা ভিতরে দিয়ে মানে লক করে দিবে, যেন ব্যাড স্মেল আর বাইরে বের হইতে না পারে। আবার এটা জায়গায় এসে লাগাই দেয়। জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং যারা হচ্ছে গাড়ি দিয়ে লম্বা ট্যুর করেন তাদের জন্য সুইটেবল জিনিস, এবং ইউএসএর জিনিস সরব। এখানে একটা ফার্স্ট এড বক্স আমাদের কাছে আছে। বক্সটার কন্ডিশন একটু পুরনো, তবে এটার ভিতরে হচ্ছে বেশ কিছু গছ টস, তুলা ইত্যাদি আছে, কাপড়। এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 600 টাকায় নিতে পারবেন। ফ্রেশ হলে মিনিমাম 1000 টাকার মাল ছিল। এখানে একটা জার্মান মেড ইনকিউবেটর আমাদের কাছে আছে, একদম সচল 220 ভোল্টের, মেড ইন জার্মানি। আর এটার মূল নেম প্লেটটা হচ্ছে সামনে, এই যে জায়গায় লেখা আছে ইনকিউবেটর, মডেল লেখা আছে, ভোল্টেজ আছে 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত। এই আর কি, এটা সচল আছে, যাদের ইনকিউবেটর লাগবে তারা দেখতে পারেন। এখানে আমাদের কাছে কিছু স্পিকার আছে জাহাজের, অ্যানাউন্সমেন্ট স্পিকার। এটার সাইডের ফ্রেমটা হচ্ছে কাঠের, আর প্রত্যেকটারই ব্যাকপার্ট খোলা। প্রত্যেকটার বলতে এগুলো আমাদের কাছে আরও 10-15 পিস আছে। সবগুলোরই পিছনে কিছু নাই, না থাকার কারণ হচ্ছে এটা জাহাজের দেয়ালে ফিটিং করা থাকে। এটা 6 ইঞ্চি সাইজের একটা স্পিকার, আর ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা গাইট্রনিক্স কর্পোরেশন রিডিং পিএ। এই স্পিকারগুলো আমাদের কাছ থেকে আপনারা 700 টাকা করে নিতে পারবেন 1-2 পিস নিলে। আর যদি আরও বেশি নেন তাহলে আমরা অবশ্যই কমিয়ে রাখবো। এই যে আউটলেট ইউএসএ। আর 2 পিসের অধিক নিলে, 4 পিস 6 পিস 8 পিস নিলে আমরা একটা স্পেশাল প্রাইস দিয়ে দেবো। 1-2 পিস নিলে 700। এখানে কতগুলো টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে মূলত। °C হচ্ছে এখানে শো করতেছে। এই ধরনের টেম্পারেচার মিটারগুলো বিভিন্ন গ্যাজের ভিতর থাকে, যেমন আপনার রুম টেম্পারেচার মিটার দেখছেন পিতলের বডি, ওই ধরনের বডির ভিতর যে সেন্সরটা থাকে এটা হচ্ছে সেইটা। 110°C পর্যন্ত এটা মেজার করতে পারে, 20 ডিগ্রি থেকে। এরকম 5-6টার মতো আমাদের কাছে আছে। এখানে সোলাস ব্র্যান্ডের একটা রিফ্লেকটিভ টেপ আমাদের কাছে আছে, একদম স্পেয়ার। এই টেপের অনেক রকম ইউজ আছে। এই টেপ অনেক ব্র্যান্ডেরও হয়, এর মধ্যে সোলাসটা হচ্ছে সবচেয়ে ভালো ব্র্যান্ড, রিফ্লেকশন টেপ আর কি, দেখতে পারেন। একটা জাপানিজ অ্যালকোহল টেস্টার আমাদের কাছে আছে। এটা মূলত আমাদের দেশে এখন ইউজ হয়, বিদেশে হচ্ছে পুলিশদের কাছে থাকে, ট্রাফিক পুলিশদের কাছে, ড্রাইভারদের অক্সিজেন চেক করার জন্য, যে তারা মানে ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে কিনা। সচল আছে। আর এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, এটা একটা জাপানিজ প্রোডাক্ট। আমাদের কাছে অনেকগুলো পানির ফিল্টার আছে বিভিন্ন ধরনের। এইটা প্রথমে আপনাদেরকে দেখাই, সেডিমেন্ট ফিল্টার।
ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম 5 মাইক্রন, এটার আমরা পিপি ফিল্টার বলি। আচ্ছা, এখানে লেখা আছে পিপিএফ ফিল্টার কার্ট্রিজ, তো আমরা এটা পিপি ফিল্টার বলি, অনেকে টিস্যু ফিল্টারও বলে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা মিনিমাম 20 পিস দিতে পারবেন। 20 পিসের দাম হচ্ছে 1000 টাকা, অর্থাৎ 50 টাকা পিস। তারপরে এটা হচ্ছে বক্স কার্বন, এটা মিনিমাম 10 পিস নিতে পারবেন, এটা 150 টাকা পিস। এবং এইটাও মিনিমাম 10 পিস নিতে পারবেন, এটাও 150 টাকা পিস। আর এইটা মিনিমাম আপনারা নিতে পারবেন 15 পিস, এটা 15 পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন 1000 টাকায়। এখানে কিছু আইসকুল প্যাক আমাদের কাছে আছে। এই জিনিসগুলো ডু নট ইট, এটা খাওয়ার জন্য নিষেধ করছে। এটার ভিতরে এক ধরনের জেল আছে, এটা ডিপের মধ্যে আপনারা রেখে দিবেন, ফ্রিজের ডিপে রেখে দিলে এটা প্রচুর ঠান্ডা হবে, কিন্তু পানির মতো জমাট বাঁধবে না, অর্থাৎ বরফ হবে না। আর এমার্জেন্সি কেউ ব্যথা ট্যাথা পাইলে তখন ওই জায়গায় আপনারা এই বরফটা ইউজ করতে পারেন, বা অন্যান্য নর্মালি এমনিতে অনেকের প্রেশার টেশার হাই হলে ঘাড়ে টাড়ে ব্যবহার করে। তো এগুলো 5 পিস হচ্ছে আমাদের কাছ থেকে 100 টাকায় নিতে পারবেন, মানে 20 টাকা পিস করবে। এটা পানির ব্যাগ দিয়েও করা পসিবল, কিন্তু পানির ব্যাগের সাথে এটার ডিফারেন্স হলো এটা বরফ জমে না, আর পানি বরফ জমে যাবে, অর্থাৎ এটা লিকুইড আকারেই থাকবে কিন্তু প্রচুর ঠান্ডা থাকবে এবং অনেকক্ষণ ঠান্ডা ধরে রাখতে পারবে। এগুলো জাপানিজ জিনিস। জাপানের তোশিবা ব্র্যান্ডের একেবারে স্পেয়ার একটা এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে, অর্থাৎ বাতাসকে বিশুদ্ধ করবে। যারা সবসময় এসি রুমে থাকেন, আমাদের মতো ধুলাবালি খান্না রোডের পাশে থেকে, তারা এই জিনিসটা দেখতে পারেন। এটা কার্টন থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্টার এবং একটা হচ্ছে ফিজিক্যাল ফিল্টার এটাতে থাকে। এটা পলি থেকে খুলে এই জায়গায় ফিল্টারটা বসা দিতে হবে, যেটাতে ধুলাবালি আটকাবে। আর এটার মূল ফিল্টার হচ্ছে এইটা, এটা ইলেকট্রিক ফিল্টার। এইটার ভিতর দিয়ে বাতাসটা সাক করবে এবং এই বাতাসের সাথে যত জীবাণু ব্যাকটেরিয়া থাকবে সব হচ্ছে মরে যাবে। এই যে ব্র্যান্ডের নাম তোশিবা CAE-140। আর এটার পিছনে নেম প্লেট থাকার কথা আরেকটা দেখা দিতে, এই হচ্ছে এটার পিছনের নেম প্লেট, একই লেখা 100 ভোল্ট 50-60 হার্জ, মাত্র 24 ওয়াটে চলবে। আর কার্টনটা একটু আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে এটার কার্টন, সেম মডেল এখানেও লেখা আছে, এবং সাইডে হচ্ছে তোশিবা ব্র্যান্ডিং ইত্যাদি ইত্যাদি। এয়ার লাভ 100 ভোল্ট 50-60 হার্জ, একদম সচল আছে। এটা আমাদের কাছ থেকে আপনারা 4000 টাকায় নিতে পারবেন। এখানে একটা সিসি ক্যামেরার পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে, কি আইকিগামি লেখা আছে, ভিডিও ডিস্ট্রিবিউশন অ্যাম্প্লিফায়ার সম্ভবত। এটা হচ্ছে মডেল VD305, অবশ্যই 100 ভোল্টের জিনিস। সিসি ক্যামেরাকে খুব সম্ভবত এটা করে পাওয়ার সাপ্লাই করে। নিচে আরেকটা নেম প্লেট আছে, মেড ইন জাপান, জাপানিজ মেড প্রোডাক্ট। এগুলো 3-4টা আমার কাছে আছে। এটা হচ্ছে জাপানের পায়োনিয়ার ব্র্যান্ডের একটা ডিভিডি প্লেয়ার, 100 ভোল্ট থেকে 220 ভোল্ট, USB অপশনও আছে। এগুলো মাত্র 500 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা ওয়াটার পিউরিফায়ার আমাদের কাছে আছে, একেবারে কমপ্লিট। জিনিসটা খুবই ভালো মানের একটা জিনিস। এটার যে বডি টডি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। PPF ফিল্টার, UDF এবং UF, তিন রকম কার্টিজ আপনারা লাগাবেন। এবং এটার সাথে একটা পিতলের ট্যাবও আছে, যেটা হচ্ছে যে কোনো জায়গায় দেয়ালে বা অন্য যে কোনো জায়গায় বা স্টোরেজ আপনারা লাগাইতে পারবেন। আর এই হচ্ছে এটার মোটর, হ্যান্ডওয়েল। জিনিসটা কোন দেশের মেড স্পষ্ট করে লেখা নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাইওয়ান মেড হবে আর কি। মানে বিল্ড কোয়ালিটি জিনিসটার যথেষ্ট ভালো। এই পিউরিফায়ারটা যারা নেবেন তারা ওর সাথে যোগাযোগ করবেন। এখানে একটা টোস্টার আমাদের কাছে আছে, প্রিমিয়াম কোয়ালিটির। এটা 220 ভোল্টের একটা টোস্টার, কনভার্টার লাগবে না, সচল আছে অবশ্যই। মাত্র 600 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা ফাইবারের বক্স আমাদের কাছে আছে। বক্সটা যে খুব বেশি ভারী বা হেভি তা না, কিন্তু যেহেতু ফাইবারের বক্স, এটা কখনো নষ্ট হবে না, অর্থাৎ মানে যদি বাইরেও রাখেন পানি টানিতে পচবে না, কিছু না।
ভিতরে একটু ওয়াশ করলে একদম নতুনের মতো হয়ে যাবে। আর ডাস্টবিন হিসাবে ইউজ করতে পারবেন বা অন্য কাজে ইউজ করা যেতে পারে। এটার দাম মাত্র 1000 টাকা। এখানে একটা ডিজিটাল কারি কুকার আমাদের কাছে আছে 220 ভোল্টের। স্লো কুক, হটপট, স্টির ফ্রাই, বয়েল, ডিপ ফ্রাই, গ্রিল ফ্রাই, স্টিম, অনেকগুলো অপশন এটাতে আছে। ওয়াকি হচ্ছে ব্র্যান্ডের নাম। একটা খুবই সুন্দর কাচের ঢাকনা আছে এবং ঢাকনাটাও খুবই স্টাইলিশ কার্ভ। এটা হচ্ছে খোলা যায় না, ওটার সাথে ফিক্সড মনে হয়। খোলা যায়? আচ্ছা খোলা যায়। ও আচ্ছা খোলা যায়, মানে ওয়াশের জন্য তারা এই সিস্টেমটা রাখছে। এই যে হিটারটা হচ্ছে এটার সাথে লাগানো, যখনই আপনারা এখানে বসাবেন তখন এখানে কানেক্ট হয়ে হিটারটা এটার সাথে অন হয়ে যায়। আর এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, অতিরিক্ত গরম হয়ে গেলে মানে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য হাতটাকে লাগাইতে নেম প্লেট করি। এই হচ্ছে এটার নেম প্লেট, 220 থেকে 240 ভোল্ট, পাওয়ার কেবল সাথে লাগানো আছে। এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে 3500 টাকায়। এটাতে ভাত তরকারি যে কোনো কিছুই রান্না করা পসিবল। মিডিয়া কোম্পানির একটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে, এটা নিশ্চয়ই 220 ভোল্টের হবে। হ্যাঁ 220 ভোল্ট, 2100 ওয়াট, সচল আছে একদম। এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে 3000 টাকায়। এখানে একটা অ্যালুমিনিয়ামের বক্স আমাদের কাছে আছে একদম ফ্রেশ কন্ডিশনের। এই যেই পেডগুলো আছে বা ফোমগুলো আছে এগুলো আপনারা তুলে ফেলে দিতে পারবেন। এটাতে সম্ভবত সার্চিং লাইট বা কিছু ছিল, আমরা এভাবেই রেখে দিচ্ছি। এটা পুরোটা তুলে ফেলা যায়, ফোমটা তুলে ফেলা। তো এটা তুলে ফেলতেই হবে, কারণ এটা থাকলে হচ্ছে এটাতে খুব বেশি কিছু রাখা পসিবল না। ভিতরে হচ্ছে বোর্ড থাকবে এবং বাইরে হচ্ছে অ্যালুমিনিয়ামের শিট থাকবে। বক্সটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আর এদিকে অ্যাকোস্টিক ফোম লাগানো আছে, আপনারা মূল্যবান কিছু এটাতে রাখতে পারবেন। আর এখানে একটা রিয়েল অ্যালুমিনিয়াম বক্স আমাদের কাছে আছে। আচ্ছা এই বক্সটার সাথে চাবিও আসছে, চাবি আপনারা পেয়ে যাবেন। এটাকে রিয়েল অ্যালুমিনিয়াম বক্স বললাম তার কারণ এটার ভিতরে কোনো বোর্ড নাই, মানে এটা পুরোটাই অ্যালুমিনিয়াম। বলতো এইটা একেবারে সলিড অ্যালুমিনিয়াম সব দিকে, ভিতরে বাইরে, এবং যথেষ্ট বড় সাইজের একটা বক্স। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে এটা 2 ফিট বাই 2 ফিট বেশি 2 ফিট বাই 2 ফিট হবে না মনে হয়। 2 ফিট এটা 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি হবে যত সম্ভব। 20 ইঞ্চি এইভাবে, 20 ইঞ্চি এইভাবে স্কোয়ার হবে এবং ডিপটা হবে সম্ভবত 7 থেকে 8 ইঞ্চির মতো। এটা মানে বেশ বড় সাইজের একটা বক্স এবং আপনারা বৃষ্টিতেও চাইলে ইউজ করতে পারবেন, নষ্ট হবে না। এবং নেমপ্লেট একটু দেখাই দিই। এটার ভিতর হচ্ছে থাকে টুলস মাউন্ট সিলস ফুয়েল। এটা একটা জার্মানির কোম্পানি, যে ম্যান BMW ডিজেল ইয়াস, জার্মানির কোম্পানি। এই বক্সটা আপনারা দেখতে পারেন, খুবই ইউনিক একটা বক্স। এখানে একটা ছোট ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে। কি সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন? আচ্ছা এটা ইনপুট হচ্ছে 100 ভোল্ট, যেহেতু জাপানিজ জিনিস। আর আউটপুট হচ্ছে 32 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। মানে 32 ভোল্ট দিয়ে আপনারা মোটামুটি দুইটা মেড ইন জাপান, দুইটা ছোট ছোট ব্যাটারি একসাথে চার্জ করতে পারবেন। তবে আপনার কাছে 100 ভোল্টের কনভার্টার থাকতে হবে, যেহেতু এটা 100 ভোল্ট। সরাসরি 220 ভোল্ট এটা ইউজ করা যাবে না। ফর নিকেল হাইড্রোজেন ব্যাটারিজ এই জায়গায় লিখছে। সব ধরনের ব্যাটারি হয়তো চার্জ করা যাবে না, এই ধরনের ব্যাটারি যেটা ম্যাচ করবে এই লেখার সাথে সেটা আপনারা চার্জ করতে পারবেন। এখানে আরেকটা ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে, ব্যাটারি চার্জার বক্স ফর ডে সিগন্যাল লাইট। এই যে সিগন্যাল লাইট থাকে এক ধরনের জাহাজে, আমরাও বিক্রি করছি, আমাদের কাছে আছে অবশ্য ওই সিগন্যাল লাইটের ব্যাটারি চার্জার ডাইয়াং। এটার ইনপুট হচ্ছে 220 ভোল্ট এবং আউটপুট হচ্ছে 28 ভোল্ট, 2 ভোল্ট প্লাস মাইনাস কম বেশি হবে আর কি, হয় 26 নিলে 30 এরকম পাবে। মানে এটা দিয়ে আপনারা 12 ভোল্টের দুইটা ব্যাটারি একসাথে চার্জ করতে পারবেন। 220 ভোল্টের জিনিস এবং জিনিসটা মোটামুটি একটা হেভি জিনিস।